বিয়ের 5 বছর পরেই প্রথম বাবা মার সাথে ঈদ করতে দেশে যাচ্ছি। তো বাবা মার জন্য সবার জন্য বাড়ির কিছু কেনাকাটা করেছি। তো বাড়িতে আজকে চলে যাব। তো আজকে সেই নিয়ে হচ্ছে ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এই তো বিকালে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব রাতের 10টার লঞ্চে। তো তাড়াতাড়ি করে বিকেলের দিকে একটু মার্কেটে গিয়ে এই তো কেনাকাটা করে নিয়ে এসেছি। তো কি কি কেনাকাটা করছি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার জন্য এক জোড়া জুতা, তারপরে আমার বাইজির জন্য একটা ব্যাগ, তারপরে চশমা নিয়েছি মামের জন্য, তারপরে আমার বড় বোনের জন্য একটা জামা নিয়েছি, গোল জামা ওয়ান পিস নিয়েছি। তো সবাই আমার থেকে আবদার করে, কি করব সবারই মানে পূরণ করতে চাচ্ছি। তো সামর্থ্য অনুযায়ী সবারই করি। তো আমার হাজবেন্ডের জন্য একটা প্যান্ট, তারপরে আমার ভাবির জন্য একটা 3 পিস নিয়েছি, একদম সুতির ভিতরে কাজ করা, খুবই একটা সুন্দর কালার। তারপরে আমার একটা বড় ভাইয়ের জন্য এই তো একটা শার্ট নিয়ে নিলাম। তারপরে এই তো আমার বাজির জন্য আর একটা টাইস নিয়ে নিলাম। তারপরে সব মোটামুটি যা যা দরকার ছিল কেনাকাটা করে এই তো আরো 3 পিস আমি বানিয়েছিলাম ঈদের জন্য। তো 3টা 3 পিস বানিয়েছি। এই তো সুন্দর সুন্দর মানে বাড়িতে পরার জন্য 3টা 3 পিস আগে থেকেই বানিয়েছি ঈদের আগে। তো যাই হোক, এই তো এখন কসমেটিক অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখন সবকিছু এখন লেদার ভরে নেব, তারপরে বাড়িতে চলে যাব। তো আমার মেয়েরও অনেক মার্কেট করেছি। এই তো সুন্দর জামাটা কিনেছি লাল টকটকা। তো যাই হোক, তারপরে এই তো এখন ডয়ের থেকে সব কাপড় চোপড় গুলো বের করে নিচ্ছি। তারপরে এই তো ডয়ের থেকে বের করে তারপরে লাকিজে বলবো। তো বেশি কাপড় চোপড় নেব না, বেশি দিন যে বাড়িতে থাকবো না, শুধু অল্প কয়দিন থাকবো, তার জন্য অল্প কিছু কাপড় চোপড় নেব। তো বেশি নেব না, আমার মেয়ের কয়টা আর আমার কয়টা নেব। তো আমার হাজবেন্ডটি তার ব্যাগে নেবে আর আমাদের দোনো মাইজিডি এর ভিতরে নেব, লেদারের ভিতরে। তো এদিক দিয়ে আমার হাজবেন্ড তার কাপড় চোপড় একটু আয়রন করে নিচ্ছে। তো সেও আমাদের সাথে যাবে। তো আমরা দুইজন মিলেই চলে যাব। তারপরে এই তো কাপড় চোপড় গুলো এখন লেদার ভরে নেব। তো বাড়িতে যাওয়ার খুবই আনন্দ হচ্ছে, কারণ বিয়ের এই প্রথম বাবা মার সাথে ঈদ করব, খুবই আনন্দ লাগতেছে। তো যাই হোক, এই তো লাকিস টাকিস সবকিছু জামা কাপড় ভরে নিয়েছি। এদিক দিয়ে আমার মেয়েকে রেডি করে নিয়েছি, তারপরে আমি নিজে রেডি হয়ে নিয়েছি। তারপরে আমার হাজবেন্ডও প্যান্ট শার্ট পরে একদম রেডি। তো আমার ভাই আর বোন সিলেট থেকে আসতেছে, তো তারা তাড়াতাড়ি ফোন দিতেছিল, বলতেছে তাড়াতাড়ি আমরা চলে আসছি। তো এই তো একটা বোরকা পরে নিয়েছি, তারপরে সুন্দর করে হিজাব টিজাব বেঁধে এই তো এখন বের হয়ে পড়বো ঘর থেকে। তারপরে ঘর থেকে বেরে এই তো একটা সিএনজি ভাড়া করে নিয়েছে আমার হাজবেন্ড। এই তো আমরা যাচ্ছি, চলে যাচ্ছি। আর ঢাকার এই তো এত ঝাম, মানে ঈদের আগের দিন যাইলে মানে যা হয় আর কি। তো এই তো একদম মানে পুরো লঞ্চ ঘাট পুরো ভিড়, কি বলবো। তারপরও লঞ্চ পাইতাছিলাম না, তারপরে ভাগ্যক্রমে একটা লঞ্চ পেয়ে গিয়েছি, তাও আবার 12:30টায় ছাড়বে। তারপরে এই তো সারা রাত জার্নি করে এই তো চলে আসলাম। তো এখন মানে লঞ্চ ঘাট করবে আরই, তো আধা ঘন্টার ভিতরে ঘাট করবে। তো আমরা এই তো নিচে বিছনা করে তারপরে আমার ভাই বোন সবাই মিলে থাকছিলাম। তো লঞ্চটা অনেক সুন্দর করে ছেড়েছিল। তারপরে রাতে এই তো ভাত নিয়ে যাইতে পারিনি, কিছু খেতেও পারিনি। তারপরে আমার হাজবেন্ড বিরিয়ানি কিনে নিয়ে এসেছিল, তো বিরিয়ানি খেয়েছিলাম। তারপরে এই তো সকালে একদম 7টা বাজে এসে লঞ্চ পৌঁছেছিল। তারপরে আমরা বাড়িতে এই তো অটো দিয়ে চলে যাচ্ছি। তো আমার বাড়িতে যে আরো ভিডিও আসবে, যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, তো সব ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ, টাটা।